মেঘের নৌকা তুমি ভাসাবো আকাশে। দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ, যিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন, একটা সময় পর্দায় নিয়মিত থাকলেও এখন খুব একটা দেখা যায় না তাকে। সম্প্রতি অভিনেতা ও তার স্ত্রী ইসরাত জাহানের ব্যাংক হিসাবে তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। সুখের দিন চলে আসতেছে, কষ্টের দিন শেষ। শনিবার 22 মার্চ এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি পাঠিয়েছে সিআইসি। একই চিঠিতে অভিনেতার শ্বশুর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাদেরও ব্যাংক হিসাবে তথ্য চাওয়া হয়েছে। ভেরি সুন আমি ব্যবসার সন্ধানটা পাইয়া যাব। চিঠিতে বলা হয় তাদের একক বা যৌথ নামে অথবা তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত যে কোনো মেয়াদী আমানত হিসাব, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য যে কোনো ধরনের সঞ্চয় এবং বিনিয়োগ সংক্রান্ত হিসাব থাকলে 2017 সালের 1 জুলাই থেকে হালনাগাদ বিবরণী সহ 7 দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কে কখন কোন ফাঁক ফুকুর দিয়ে দেখে ফেলে কোনো ঠিক ঠিকানা নেই। যাও, তথ্য না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিআইসি। চিঠিতে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সরবরাহ না করলে আয়কর আইন 2023 অনুযায়ী এককালীন 50,000 টাকা এবং পরবর্তী সময়ে প্রতিদিনের জন্য 500 টাকা হারে জরিমানা আরোপ করা হবে। ঝগড়া বিবাদ ফেসাতে যাইবে না, বুঝছো? দরকারটা কি? এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য মাহফুজ আহমেদের সঙ্গে দেশ টিভির পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, এটা তো স্বাভাবিক বিষয় তাদের মনে হতে পারে আমার হিসাব দেখছে, এটা নিয়ে কিছু বলার কিছু নাই। আমি কিছু জানি, সবচেয়ে প্রথম কথা আমি কিছুই জানি না। আপনারা বলছেন, আপনারা দেখছেন, আমি কিছুই জানি না। এক দুই হচ্ছে যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যে আমার যদি ব্যাংক হিসাব দেখতে চাই, একদম খোলা আমার সবকিছু ওপেন, আমার সবকিছু ওপেন। সরকার কর্তৃপক্ষ যেটা ভালো মনে করে সেটা করবে, তারা যে কোনো উপায় যে কোনো কিছু। আমি একটা ওপেন বুক, আমি একটা খোলা বইয়ের মতো। এটা অফিসিয়ালি দেখছি, অফিসিয়ালি ওরা আমার ব্যাংক হিসাব দেখতেছে, ইটস ফাইন, ভেরি গুড, দেখতেই পারে, এটা যে কারোই দেখতে পারে, এটা প্রচলিত নিয়ম। তো আমার ক্ষেত্রে হচ্ছে যে আমি আমার প্রতিটা হিসাব নিকাশ একেবারেই স্বচ্ছ। আমার ট্যাক্স ফাইল যা আছে ওটাই আমার ইনকাম, আমার সবকিছু ইনকামই আমার ট্যাক্স ফাইলে দেওয়া আছে, আমার এর বাইরে কিছু কোথাও কিছু। অন্যদিকে গত 20 মার্চ থেকে চাঁদাবাজি, মনোনয়ন, বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। 1996 সাল থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বিভিন্ন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। 2009 থেকে 2014 সালে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। সানজিদ আক্তার, দেশ টিভি।